বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত 4, আহত অন্তত অর্ধশত। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার অবকাশ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীতে বাংলাদেশে একটাই ইজতেমা হবে, কাকরাইল মসজিদের সংবাদ সম্মেলনে ঘোষণা তাবলিগের জুবাইরপন্থী মুরব্বী মুফতি আমানুল হকের। সাতপন্থীদের ইজতেমা করার সুযোগ নেই, সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি মামুনুল হকের। এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস, 5 জনের 10 বছরের জেল, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী পুলসিরাত পার হতে হবে। বিএনপি দেশের জন্য কি করতে চায় তা জনগণকে জানানোর আহ্বান তারেক রহমানের। জনগণকে এটি ভালোভাবে বোঝানো যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয়। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে বললেন বদিউল আলম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আর প্রেস সচিবের বক্তব্যে গড়মিল রয়েছে মন্তব্য ডাক্তার জাহিদ হোসেনের। অন্তর্বর্তী সরকারের আমলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 26%। হুন্ডি নয়, ব্যাংকের মাধ্যমেই বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বললেন সালাউদ্দিন আহমেদ। কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করবে সরকার। ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 খুলনার বিচারক আব্দুস সালাম খান। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে গণকবরে রয়েছে অন্তত 1 লাখ মানুষের লাশ। উন্মোচিত হলো বাশার আল আসাদের রাষ্ট্রীয় মৃত্যুর যন্ত্র।